ওং असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মা অমৃতম গময় আবিরবির্মা এধি। জয়গুরু। আজকে আমাদের আলোচ্য বিষয় শব্দযোগে প্রযুক্ত বিভক্তি বিধায়ক সূত্র। আমরা পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হব, যেখানে এইরকম কোশ্চেনগুলি হবে যে বিনা শব্দযোগে কোন বিভক্তি হয়, অলম শব্দযোগে কোন বিভক্তি হয়, নমস শব্দযোগে কোন বিভক্তি হয়। তো সেই শব্দযোগে কোন বিভক্তি হচ্ছে এবং কোন সূত্রানুসারে হচ্ছে সেই বিষয়গুলি আমরা জেনে নেব। বিভক্তির ব্যবহার সাধারণত তিন প্রকার হয়ে থাকে। বিভক্তির ব্যবহার তিন প্রকার। সেগুলো কি? শব্দযোগে বিভক্তি, এর আরেকটা নাম রয়েছে, শব্দযোগে বিভক্তিকে বলা হয় উপপদ বিভক্তি। কারকের অর্থে বিভক্তি, আমাদের যে কর্তৃকারক রয়েছে, কর্মকারক রয়েছে, প্রত্যেকটা কারকের বিভক্তি হয়। যেমন কর্মকারক হলে কর্মণি দ্বিতীয়া সূত্রানুসারে তাতে দ্বিতীয়া বিভক্তি হয়। আর একটা রয়েছে বিশেষ অর্থে বিভক্তি। আজকে আমরা আলোচনা করব শব্দযোগে বিভক্তি বা উপপদ বিভক্তি, অর্থাৎ কোন কোন শব্দযোগে কি কি বিভক্তি হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা, তাহলে প্রথমেই চলো, যেমন ইতি, সাম্প্রতম এবং অসাম্প্রতম, এই শব্দযোগে কি বিভক্তি হয়? ইতি, ইতি অর্থাৎ নামে ব্যবহার হয়। যেমন অশোকঃ ইতি রাজা আসিত, অশোক নামে একজন রাজা ছিলেন। সাম্প্রতম কথার অর্থ হচ্ছে উচিত, আর অসাম্প্রতম কথার অর্থ হচ্ছে অনুচিত। তাহলে ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম এই তিনটি কিন্তু অব্যয়, এরা কিন্তু অব্যয়। অর্থাৎ ইতি অব্যয় যোগে, সাম্প্রতম অব্যয় যোগে এবং অসাম্প্রতম অব্যয় যোগে কোন বিভক্তি হয়? না, এগুলোর যোগে আমাদের হয় হচ্ছে প্রথমা বিভক্তি। যেমন আমরা কিছু উদাহরণ নিয়ে নিব। ধরো ইতি, যদি বলা হয় দশরথ নামে একজন রাজা ছিলেন, ইতি নৃপ আসিত, নৃপ মানেও রাজা, নৃপ আসিত। তাহলে দেখো, এই যে ইতি এই অব্যয়টা যোগে দশরথ যে পদ ছিল, দশরথ, দেখো এটা নর শব্দের মতো, দশরথ অকারান্ত পুরুষলিঙ্গ শব্দ। ইতি অব্যয় যুক্ত হয় দশরথ পদটাতে, প্রথমা বিভক্তি হবে। আর প্রথমা বিভক্তি হলে এখানে বিসর্গ হবে। প্রথমার এক বচনের সুবিভক্তি হয়, তাই এখানে হলো দশরথঃ ইতি নৃপ আসিত। অর্থাৎ ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। এবার আমরা সাম্প্রতম কথার অর্থ হচ্ছে উচিত, অসাম্প্রতম কথার অর্থ অনুচিত। যেমন যদি বলি গাছটি ছেদন করা অনুচিত, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি, দেখো কালি হয়ে গেছে, এখানে দেখো বলা হয়েছে গাছটি ছেদন করতে অনুচিত, ছেদন করা অনুচিত।
তাহলে অসম্প্রতম কথার অর্থ হচ্ছে অনুচিত। এই অসম্প্রতম শব্দটি যুক্ত হয় এই যে বৃক্ষ পদে, গাছটি ছেদন করা অনুচিত, তার জন্য বৃক্ষ পদে কি হয়েছে, প্রথমা বিভক্তি হয়েছে। অর্থাৎ ইতি, সম্প্রতম, অসম্প্রতম এই তিনটি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। আর এই বিধায়ক যে সূত্র ছিল সেটা হচ্ছে কচিত, কচিত নিপাতেন, নিপাতেন অভিধানম, অভিধানম, অর্থাৎ কিছু কিছু অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। কচিত মানে কিছু কিছু, নিপাতেন মানে অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। সেগুলো কোনগুলো? ইতি, সম্প্রতম এবং অসম্প্রতম। আচ্ছা, চলো এবার আমরা জেনে নিচ্ছি অভিত, তারপরে হচ্ছে পরিত, তারপরে সময়া, নিকষা, তারপরে হচ্ছে তোমার অন্তরা, অন্তরেণ, হা, প্রতি। অভিত, পরিত এই দুটো তস প্রত্যয়ন্ত শব্দ। অভিত, পরিত, সময়া, নিকষা, অন্তরা, অন্তরেণ, হা, প্রতি, এই সব শব্দ থেকে আমাদের দ্বিতীয়া বিভক্তি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। অভিত কথার অর্থ হচ্ছে সম্মুখে মানে সামনে, পরিত কথার অর্থ হচ্ছে চারিদিকে, নিকষা কথার অর্থ হচ্ছে কাছে, অন্তরা কথার অর্থ হচ্ছে মধ্যে, হা, হা কথার অর্থ হচ্ছে ধিক্কার, ধিক্কার জানানোর ক্ষেত্রে হা ব্যবহার করা হয়। আর প্রতি কথার অর্থ হচ্ছে দিতে। তো এই সব শব্দের যোগে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন যদি বলি গ্রামের সামনে নদী, তাহলে অভিতহ, অভিত কথার অর্থ হচ্ছে সম্মুখে, অভিতহ নদী। তাহলে এই যে গ্রাম শব্দ, সেই গ্রাম শব্দে কিন্তু আমাদের দ্বিতীয়া বিভক্তি হবে, অর্থাৎ সেখানে হয়ে যাবে গ্রামম, গ্রামম অভিতহ নদী। পরিত কথার অর্থ হচ্ছে চারিদিকে। যদি বলি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, তাহলে সূর্যস্যহ, সূর্যের চারিদিকে, পরিতহ, এই পরিত যে শব্দযোগ হচ্ছে সেখানে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি হবে। পৃথিবী পরিভ্রমতে। দেখো এইখানে এই ধরনের বাক্য দিয়ে আমাদের এখন বুঝতে হবে পরিত শব্দ যোগে যে রয়েছে, কিন্তু এখন কোথায় দ্বিতীয় বিভক্তি হবে। পরিত শব্দ যার সাথে যুক্ত হয়েছে, পরিত কথার অর্থ হচ্ছে চারিদিকে, তাহলে সূর্যের সাথে যুক্ত হয়েছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, তাহলে এখানে কি হবে, ষষ্ঠী না হয়ে এইখানে কিন্তু আমাদের দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এখানে কি হবে, সূর্যং, সূর্যং পরিতহ, পৃথিবী নদী শব্দের মতো প্রথমার এক বচন, পৃথিবী পরিভ্রমতে। তার এইভাবে বলতে পারি গ্রামের চারিদিকে নদী, গ্রামম পরিতহ নদী। এইরকম সময়া শব্দযোগে, নিকষা শব্দযোগে, অন্তরা, অন্তরেণ, হা এবং প্রতি এই সব শব্দযোগে আমাদের দ্বিতীয়া বিভক্তি হয়। আর এই প্রসঙ্গে যে সূত্রটি ছিল অভিতহ, পরিতহ, সময়া, নিকষা, হা, প্রতি যোগে অপি। আর একটা সূত্র আছে অন্তরান্তরেণ যুক্তে, অন্তরা এবং অন্তরেণ এই দুটি শব্দযোগেও কিন্তু আমাদের দ্বিতীয়া বিভক্তি হয়ে থাকে।
চলো এবার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রশ্নটা কিন্তু প্রায়শই পরীক্ষায় দেওয়া হয়, যে পৃথক, বিনা এবং নানা এই শব্দযোগে কোন বিভক্তি হয়। আমরা এই প্রসঙ্গে একটা সূত্র পাই, পৃথক বিনা নানাভি তৃতীয়ান্নতরস্যাম, অর্থাৎ পৃথক, বিনা এবং নানা শব্দযোগে দ্বিতীয়া, তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয়, তিনটা বিভক্তি হয়। যেমন পৃথক কথার অর্থ হচ্ছে আলাদা, সে রামের থেকে আলাদা, স রামং পৃথক। এই যে এই পৃথক শব্দ যোগে কি হয়েছে না, এই পৃথক শব্দ যোগে আমাদের দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এবার দ্বিতীয়াও হবে, তৃতীয়াও হবে, তাহলে আমি রামেনাও লিখতে পারবো, রামেনা এই কথাটা লেখা যাবে। আবার পঞ্চমীও করতে পারবো, অর্থাৎ রামা এই কথাটাও করতে পারবো। সেরকমই বিনা শব্দ যোগে দ্বিতীয়া হবে, তৃতীয়া হবে এবং পঞ্চমী হবে। বিনা কথার অর্থ হচ্ছে ব্যতীত, অর্থাৎ ছাড়া। যেমন জ্ঞানম বিনা মুধা জীবনম, জ্ঞান ছাড়া জীবন বৃথা। সেই রকম নানা শব্দ যোগে দ্বিতীয়া, তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হবে। এবার চলো আমরা জেনে নেব, এই যে এনব প্রত্যয়, এনব প্রত্যয় কোনগুলো, যেগুলো হচ্ছে দিকবাচক শব্দ। দিকবাচক শব্দ কোনগুলো হবে, যেমন হবে উত্তর, তারপরে হচ্ছে দক্ষিণ। অর্থাৎ এই দিকবাচক শব্দ, উত্তর দক্ষিণ, এনব প্রত্যয়ান্ত শব্দ, এই সব শব্দের যোগে কিন্তু আমাদের কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। এরকম একটা সূত্রই ছিল, এনপা দ্বিতীয়া চ। যেমন ধরো গ্রামের উত্তরে মন্দির, তাহলে উত্তরেণ মন্দিরঃ। এবার এনব প্রত্যয়ান্ত শব্দের যোগে, অর্থাৎ দিকবাচক শব্দের যোগে কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে দ্বিতীয়া বিভক্তি যদি হয়, এখানে হয়ে যাবে কিন্তু গ্রাম। অর্থাৎ দিকবাচক শব্দের যোগে এনব প্রত্যয়ের যোগে কিন্তু আমরা সর্বদাই কি হবে, দ্বিতীয়া বিভক্তি হবে। এবার চলো আমরা জেনে নেব সহার্থে কোন বিভক্তি হয়। সহার্থে, সহার্থে কথার অর্থ হচ্ছে সহযোগ অর্থে, অর্থাৎ সহ, সার্ধম, সকম, এইগুলো হচ্ছে সহার্থক শব্দ। এই শব্দগুলোর অর্থ হচ্ছে সঙ্গে, এই কথার অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে। তো এই সহার্থক শব্দ যদি থাকে তাহলে সেখানে কি হয়, আমরা এই প্রসঙ্গে একটা সূত্র পড়েছিলাম, সহযুক্তে অপ্রধানে, সহার্থক শব্দের যোগে অপ্রধানে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হয়, অর্থাৎ সহার্থে কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। যেমন পিতা পুত্রেণ সহ গচ্ছতি। এই যে এখানে সহ শব্দ রয়েছে, আর এই সহ শব্দের জন্য পুত্রেণ পরে তৃতীয়া বিভক্তি হয়েছে। অর্থাৎ এটা এইভাবে বলতে পারতাম, পিতা পুত্রেণ সার্ধম গচ্ছতি, পিতা পুত্রেণ শতম গচ্ছতি। অর্থাৎ সহার্থক শব্দই হচ্ছে সহ, সার্ধম, সকম, সমম, এগুলো হচ্ছে আমাদের সহার্থক শব্দ, আর এই শব্দগুলির যোগে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। চলো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন হয় যে উনার্থক শব্দযোগে কোন বিভক্তি হয়। তো আমাদের জানতে হবে প্রথমে উনার্থক শব্দগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে উন, হীন, তারপরে হচ্ছে শূন্য, রহিত, এগুলো হচ্ছে উনার্থক শব্দ। বারণার্থক শব্দ হচ্ছে অলম,
কিন, কৃতম, এগুলো হচ্ছে বারণার্থক শব্দ। আর হচ্ছে প্রয়োজন, প্রয়োজন শব্দ। এই শব্দগুলোর যোগে কোন বিভক্তি হবে? এই শব্দগুলোর যোগে আমাদের তৃতীয়া বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন হতে পারে যে উনার্থক শব্দযোগে কোন বিভক্তি হয়, আসতে পারে বারণার্থক শব্দযোগে কোন বিভক্তি হয়, বলতে পারে প্রয়োজন শব্দযোগে কোন বিভক্তি হয়। উত্তর হবে তৃতীয়া বিভক্তি হয়। বা এভাবেও আসতে পারে যে হীন শব্দযোগে কোন বিভক্তি হবে। তাহলে আমাদের বুঝতে হবে হীনটা হচ্ছে উনার্থক শব্দের মধ্যেই পড়ছে, অর্থাৎ এখানে কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। যেমন যদি বলি বিদ্যাহীন, তাহলে হবে বিদ্যয়া হীন। দেখো এখানে হীন শব্দের যোগে কি হয়েছে, বিদ্যা লতা শব্দের মতো, লতা শব্দের তৃতীয়ার একবচন লতয়া, তাই এখানে হয়েছে বিদ্যয়া। তারপরে যদি বলি জ্ঞানে শূন্য, জ্ঞান নেই, জ্ঞান শূন্য, তাহলে আমরা বলতে পারি জ্ঞানেন শূন্য। কারণ এই শূন্য শব্দের প্রয়োগে কি হয়েছে, জ্ঞানেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। যেমন প্রয়োজন শব্দ দিয়ে ধরো যে আমার অর্থের প্রয়োজন আছে, মম অর্থস্য প্রয়োজন অস্তি, আমার অর্থের প্রয়োজন আছে। কিন্তু দেখো এই যে প্রয়োজন শব্দটা যুক্ত হয় এখানে কিন্তু আর ষষ্ঠী হবে না, কি হবে, তৃতীয়া হবে। কারণ প্রয়োজন শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়, তাহলে এখানে হয়ে যাবে অর্থ। এইভাবেও তোমাদের ভুল সংশোধন দিতে পারে। তাহলে এখানে প্রয়োজন শব্দ যোগে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হচ্ছে। অর্থাৎ একটা আমাদের এইরকম একটা সূত্র পাবো যে উন বারণ প্রয়োজনার্থশ্চ, অর্থাৎ উনার্থক উন হীন শূন্য রহিত, বারণার্থক অলম কিন কৃতম, এগুলো দ্বারা বারণ বোঝাবে। আর প্রয়োজন শব্দযোগে কোন বিভক্তি হয় না, তৃতীয়া বিভক্তি হয়। উন বারণ প্রয়োজনার্থশ্চ। এবার চলো এখানে আর একটা জিনিস আমরা দেখে নিই। যেমন যদি অলম শব্দযোগে তৃতীয়া, বিবা দেন অলম, এই যে অলম শব্দটা কিন্তু এখানে দেখো বারণার্থক শব্দ, অর্থাৎ ঝগড়া করতে বারণ করছে। অর্থাৎ এই যে বারণার্থক শব্দর যোগে বিবাদেন পদে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে। অর্থাৎ অলম শব্দ যোগে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। আবার অলম শব্দ কিন্তু সমর্থ অর্থে চতুর্থী বিভক্তি হয়। যেমন বিবাদায় অলম, অলম শব্দ যোগে আবার কিন্তু চতুর্থী বিভক্তি হয়। যেমন আমরা বলতে পারি হচ্ছে বিবাদায় অলম। দেখো এইখানে অলম শব্দ যোগে বিবাদায় চতুর্থী বিভক্তি হয়েছে, বিবাদ শব্দের চতুর্থীর একবচন হয়েছে। আবার এখানে দেখো অলম শব্দ যোগে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে। তাহলে এখানে কাহিনীটা কি, অলম শব্দের অর্থ যখন বারণ বোঝাবে তখন সেটা কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। আর অলম শব্দের অর্থ যখন সমর্থ বোঝাবে, সমর্থ বোঝাবে, তখন সেটাতে কিন্তু আমাদের চতুর্থী বিভক্তি হবে। তো এইভাবে কিন্তু অনেকভাবে প্রশ্ন হয়। আর এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিবাদেন অলম এবং বিবাদায় অলম, অর্থেন প্রয়োজনম, এই হচ্ছে বিষয়। চলো এবার আমরা জেনে নেব প্রসিত এবং উৎসুক এই শব্দযোগে কোন বিভক্তি হচ্ছে। আচ্ছা, এই প্রসিত এবং উৎসুক এই শব্দযোগে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হবে। যেমন ধরো ধনই প্রসূত, ধনই প্রসূত, বিদ্যায় উৎসুক, বিদ্যয়া উৎসুকঃ, উৎসুকঃ।
তাহলে প্রসিত এবং উৎসুক শব্দযোগে আমাদের তৃতীয়া বিভক্তি হয়। এবার চলো আমরা এরপরে জেনে নেব প্রকৃতাদি, অর্থাৎ প্রকৃতি যেটা স্বভাবত, সেগুলো কি? এই প্রকৃতাদি শব্দের যোগে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হয়। যেমন জাতি একটা প্রকৃতি, এটা স্বাভাবিকভাবে আসে। তারপর হচ্ছে সুখ, এটা একটা হচ্ছে প্রকৃতি, স্বাভাবিকভাবে আসে। তাহলে এই সব শব্দের যোগে কি হবে? তৃতীয়া বিভক্তি হবে। যেমন যদি বলি জাতিতে ব্রাহ্মণ, তাহলে জাত্তা শব্দে কি হবে? তৃতীয়া বিভক্তি হবে। জাত্তা ব্রাহ্মণ, বিপ্র লিখে দিই, বিপ্র কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। তাহলে প্রকৃতাধি উপসংখ্যানম, এরকম একটা সূত্র আছে। প্রকৃতি, আকৃতি, সুখ দুঃখ, জাতি, গুণ, এগুলো বোঝাতে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হবে সেই পদটিতে। অর্থাৎ জাতিতে ব্রাহ্মণ, তাই দেখো এখানে জাতিতে তৃতীয়া বিভক্তি হয়েছে। যেমন সুখে বাস করছে, তাহলে সুখ শব্দে কি হবে? সুখ একটা প্রকৃতি, সুখে ন বসতি। আর তাছাড়া এই বিষয়গুলি যাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানার ইচ্ছা রয়েছে, সেগুলো ইউটিউবে ভিডিও করা রয়েছে। প্রত্যেকটা কারকের নির্দিষ্টভাবে সূত্রগুলো ব্যাখ্যা করা হয়েছে, সেখান থেকে তোমরা এই বিষয়গুলো জানতে পারো। তাহলে প্রকৃতাদি শব্দ যোগে আমাদের তৃতীয়া বিভক্তি হয়ে থাকে। আচ্ছা, চলো এবার আমরা জেনে নেব যে হেতু শব্দের যোগে, হেতু শব্দ যদি থাকে তাহলে সর্বনামে তৃতীয়া বিভক্তি হয়। সর্বনাম কোনগুলো? যেটা বিশেষ্যের পরিবর্তে বসে, আমি, তুমি, সে, এগুলো হচ্ছে কে, এগুলো হচ্ছে হেতু শব্দ। তাই এইরকম একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে কার হেতু সে আসছে, কেন হেতুনা স আগাচ্ছতি। তাহলে দেখো এই হেতু না, এখানে কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে, সর্বনামেও তৃতীয়া হয়েছে। এবার তুল্যার্থ শব্দযোগে আমাদের তৃতীয়া বিভক্তি হয়। যেমন মায়ের তুল্য কেউ নেই, মাত্রা তুল্য কোপি নাস্তি, মায়ের তুল্য কেউ নেই। তাহলে দেখো এখানে তুল্য শব্দের যোগে কিন্তু এই যে মাতৃ শব্দের তৃতীয়ার এক বচন, অর্থাৎ মাতৃ শব্দে তৃতীয়া বিভক্তি হচ্ছে। অর্থাৎ প্রকৃতাদি শব্দ, তারপরে হেতু শব্দ, তুল্যার্থ শব্দ, এই সব শব্দের যোগে কিন্তু আমাদের তৃতীয়া বিভক্তি হয়ে থাকে। এখানে দেখো একটা প্রশ্নপত্রের ডেমো দেওয়া হয়েছে। যারা বিপিএসসি বিহার শিক্ষক নিয়োগ পরীক্ষায় বলবে, এবং সেটা যখন পিজিটি অর্থাৎ 11, 12 এবং পিজিটির জন্য বলবে, তখন প্রশ্নের ধরন কিন্তু এইরকম ওদের থাকে। কি থাকবে দেখো, লেখা হয়েছে বিনা শব্দযোগে কোন বিভক্তি হয়। তো বিনা শব্দযোগে এ বলেছে দ্বিতীয়া, বি তৃতীয়া, সি চতুর্থী, ডি পঞ্চমী, আর এখানে হচ্ছে একটির বেশি। তো যেটা সঠিক হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এইভাবে আমাদের বিভক্তি বিধায়ক সূত্রগুলো আমরা জানবো, শব্দযোগে যেসব বিভক্তি হচ্ছে। তারপরে বিশেষ অর্থে প্রযুক্তি বিভক্তি জানতে হবে, এবং কারকের অর্থেও বিভক্তিগুলো জানতে হবে। আর যাদের কারক পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার, সেই সংক্রান্ত সমস্ত ভিডিও করা রয়েছে, যাদের প্রয়োজন জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।